সৌন্দর্য শুধু মুখে নয়, প্রকাশ পায় আমাদের ফিটনেসেও। তাই ফিট থাকলে আমরা কতটা সুন্দর হতে পারি সেটা অবশ্যই সবাই ভাবি। তবে ফিটনেসের জন্য আমরা যাদেরকে অনুসরণ করে থাকি সেটা হচ্ছে অবশ্যই সেলিব্রিটিরা। তারা কিভাবে ফিট থাকে, তারা কি ডায়েট ফলো করে, এইসব প্রশ্নগুলো আমাদের মনে সবসময় থাকে। তাই আজকে আমাদের বিউটি কথার এপিসোডে রয়েছে এরকমই একজন বিশেষ অতিথি। কে রয়েছে চলুন দেখে নিই। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা ঋষভ বাসু। দাদা, ওয়েলকাম টু বিউটি কথা। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। হ্যাপি নিউ ইয়ার প্রথমেই তোমায় জানাই। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও এবং জিও বাংলার সমস্ত যারা দর্শক আছেন তাদেরকে। তো আমাদের এই বিউটি কথার এপিসোডে আমরা নানান বিউটি টিপস তো দিয়েই থাকি, তবে তার সাথে ফিটনেসেরও কিছু টিপস দিই। তো আজকে তার জন্য অনেক সময় আমাদের যারা মহিলা দর্শকরা রয়েছে তাদের জন্য তো স্পেশাল এপিসোড থাকে, তবে আজকে মহিলা দর্শকরা আরো বেশি খুশি হবে তোমায় পেয়ে। আর তার সাথে যারা পুরুষরা রয়েছেন তাদের জন্য বেশ কিছু টিপস আসতে চলেছে, সেগুলো জানবো। তবে তার আগে তুমি বলো যে নতুন বছর কেমন কাটছে? আপাতত তো ভালোই কাটছে এবং এই বছর যেহেতু আমার অনেকগুলো ছবি রিলিজ আছে, সো আমি তো খুব এক্সাইটেড এই বছরটার জন্য। স্পেশালি 2025 যেভাবে শুরু হয়েছে, আশা করি সারা বছরটা এরকম ভালোই কাটবে, শুধু আমার নয় সবার। নিশ্চয়ই, প্রচুর কাজ আসতে চলেছে, প্রথমেই সেটা অ্যানাউন্স করেই দিল। তো কি কাজ সেটা জানবো, তবে তার আগে আজকে আমাদের যেই বিষয় যেই নিয়ে আলোচনা সেটা হচ্ছে ফিটনেস। আর ফিট থাকার সহজ উপায় কি, বা ঋষভ বাসুর থেকে আমরা কি ফিট থাকার উপায় পাই সেগুলো জেনে নেব। তো প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে ফিট থাকার সহজ উপায় কি? ফিট থাকার সহজ উপায় অ্যাকচুয়ালি খুবই সহজ। আমার মনে হয় ফিট থাকার সহজ উপায় হচ্ছে সবসময় পজিটিভ থাকা, এবং মনের জায়গা থেকে ফিট থাকলে আমার মনে হয় শরীর সবসময় ফিট থাকবে। তো এর থেকে সহজ উপায় কিছু হয় না। হ্যাঁ, এবারে বাদ বাকি কিছু বাইরের জিনিসপত্র আছে, যেমন ডায়েট, এক্সারসাইজ, এগুলো তো আছে, কিন্তু আমার মনে হয় সব থেকে সহজ উপায় হচ্ছে মনটাকে পজিটিভ রাখা, মনটাকে ফিট রাখা, যাতে শরীরটা ফিট থাকে। আচ্ছা, ফিটনেস বলতে কি তোমার কাছে এটাই যে হেলদি, সুস্থ মন থেকে ভালো থাকাটাই ফিটনেস, নাকি অনেকের ধারণা যে একটা সুন্দর বডি থাকতে হয়, একটা সুন্দর লুকস থাকতে হয় তবেই সে সব দিক থেকে ফিট? না, আমি একদমই বিশ্বাস করি যে মনের দিক থেকে যতটা সুস্থ থাকা যায় তত বেশি ফিট হবে। তোমার শরীর ফিট হলো কিন্তু তুমি প্রচন্ড সিক্স প্যাকস অ্যাবস হয়ে গেল, প্রচন্ড সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভেতর যদি ওই মনে পজিটিভিটিটা না থাকে, আনন্দটা না থাকে, তাহলে ওই বডিটা বানানোর কোনো মানে হয় না। ওটা খুব টেম্পোরারি একটা ব্যাপার হয়, যেটা হয়তো কিছুদিন ওয়ার্ক করবে, তারপরে যেই তুমি এক্সারসাইজ করা ছেড়ে দেবে, ডায়েট করা ছেড়ে দেবে, অমনি আবার বডি রিটালিয়েট করবে। আবার যাদের একটু ফ্যাট হয়ে যাওয়ার ধাত আছে তারা ফ্যাট হয়ে যাবে, যাদের রোগা হয়ে যাওয়ার ধাত আছে তারা রোগা হয়ে যাবে। কিন্তু মনটা যদি তোমার আনন্দে থাকে এবং সবসময় পজিটিভ থাকে, আমার মনে হয় যে যখন তুমি এক্সারসাইজ করবেও না, বা হয়তো সবসময় আমাদের ফিল্ড অফ ওয়ার্কে সবসময় অতটা সময় পাওয়া যায় না যে ওরকম শিডিউল করে এক্সারসাইজ করা, অনেক সময় শুটের প্রেশার থাকে, টানা অনেকক্ষণ শুট করতে হয়, তখন হয়তো 15 মিনিটস, হাফ অ্যান আওয়ার আমরা সময় পাই আর কি এক্সারসাইজ করা, সকালে উঠে বা শুট থেকে ফিরে এসে খুব কম সময় পাই। তো সেই সময় যদি আমাদের মনটা পজিটিভ না থাকে, আমাদের মধ্যে যদি সেই পজিটিভ এনার্জিটা না থাকে, তাহলে আমরা ওয়ার্কআউটটা করতে পারবো না। এবং যদি আমরা ওয়ার্কআউটটা না করতে পারি তাহলে অবভিয়াসলি শরীরটাও তৈরি হবে না বা মেনটেন্ড হবে না। একদমই, এর পরের প্রশ্নটা যেটা ছিল তার কিছুটা তুমি তোমার এই উত্তরেই বলে দিলে, যে বিজি ওয়ার্ক শিডিউল। এখন প্রায় সকলেই বিজি, সবাই নিজের কাজের জায়গা থেকে হোক বা পরিবার সবকিছু নিয়েই ব্যস্ত থাকেন। তো সেই জায়গা থেকেই বিজি লাইফস্টাইলের মধ্যে যদি প্রপার ডায়েট বা একটা ফিট বডি পাওয়ার জন্য প্রপার এক্সারসাইজ বলি, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের এক্সারসাইজ বা ডায়েট তুমি সাজেস্ট করবে? দেখো, আমি তো কোনো ফিটনেস এক্সপার্টও নই বা ডায়েটিশিয়ানও নই, তো সেইভাবে যার যেরকম বডি টাইপ তারা নিশ্চয়ই যারা প্রফেশনাল নিউট্রিশনিস্ট আছেন বা প্রফেশনাল ফিটনেস এক্সপার্ট আছে তাদের থেকেই টিপস নেবেন। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি। আমি যেহেতু ছোটবেলা থেকে খুব স্পোর্টসের সাথে জড়িত, আমি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সুইমিং সব কিছুর মধ্যেই থাকি আর কি, এবং আমি অবসর সময় পেলে প্রচুর খেলাধুলা করি। এখনও আমি ফুটবল খেলি রেগুলারলি, প্রফেশনাল টুর্নামেন্টসও খেলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বেসিক জিনিস হচ্ছে যে যতটা পারা যায় বাইরের খাবার অ্যাভয়েড করা। কারণ আমাদের সিটি লাইফে আমরা দেখি, আমাদের ফিল্ড অফ ওয়ার্কে বা ইভেন তোমাদের ফিল্ড অফ ওয়ার্কে বা যারা এমনি চাকরিও করেন, প্রচণ্ড সুইগি জোম্যাটো করে বাইরে থেকে খাবার আনি, আজ বিরিয়ানি, কাল
সেটা এক আধ দিন হতেই পারে, বাট এটা যদি রেগুলারলি হতে থাকে তাহলে সেটা খুব আনহেলদি হয়ে যায়, কারণ এই বাইরের খাবারগুলো অতটা হেলদি নয়, বা প্যাকেজড ফুডস এইগুলো যতটা অ্যাভয়েড করা যায়, যতটা সম্ভব বাড়ির বানানো খাবার এবং তার সাথে ফ্রুটস ভেজিটেবলস খাওয়া যায়, প্রচুর জল খাওয়া যায়, তাতে স্কিন ভালো থাকবে, তাতে মেটাবলিজম হাই হবে। তো এটাই বেসিক আমার মনে হয় ডায়েটের ক্ষেত্রে এটা রুটিন। বাকি তো প্রফেশনাল যারা ডায়েটিশিয়ান আছে তারা বলতে পারবেন। এবং এক্সারসাইজের ক্ষেত্রে আমার মনে হয় যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইজ দ্য বেস্ট। মানে যারা জিম করেন বা যারা অন্যান্য ধরনের ফর্ম অফ এক্সারসাইজ করেন, ডেফিনেটলি তারা অ্যাডভান্স লেভেলে নিশ্চয়ই করেন, কিন্তু বেসিক যারা হয়তো জিমে যেতে পারছেন না, বা জিমের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, বা কনফিডেন্স পাচ্ছেন না যে যাব ওয়েট তুলবো, বাড়ি থেকে ল্যাদ হয়ে যাচ্ছে, যেটা বাঙালিদের সব থেকে বড় সমস্যা, যে আজকে সকালে থাক 12টার সময় ঘুম থেকে উঠে একবারে লাঞ্চে যাই। তো সেইখানে আমার মনে হয় যে বাড়িতে যদি আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এখন ইন্টারনেটে অনেক প্ল্যানস অ্যাভেলেবেল, বা যারা ফিটনেস এক্সপার্ট আছেন প্রফেশনাল তারাও দিতে পারবেন। তো বাড়িতে যদি আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, লাইক পুশ আপ, সিট আপ, এবং সব থেকে ভালো যদি আমরা করতে পারি যোগা, আমার মনে হয় সেটা ব্রিংস আ বিগ ডিফারেন্স। এবং যোগা আমরা জানি যে ভারতবর্ষের দান সারা পৃথিবীকে, সারা পৃথিবীর যারা সেলিব্রিটি আছেন, যারা হলিউড সেলিব্রিটি আছে, যাদের ফিটনেস আমি পার্সোনালি ফলো করি, তারা কিন্তু সবাই একটা যোগা রেজিমের মধ্যে দিয়ে যান। তো এইগুলো মোটামুটি করা যেতে পারে। এবং যদি কোনো স্পোর্টসের সাথে যুক্ত হতে পারেন, মানে এনি কাইন্ড অফ স্পোর্ট, সবাই হয়তো ফুটবল বা ভলিবল বা এই ধরনের স্পোর্টসের সাথে যুক্ত হতে পারেন না, কিন্তু ছোট ছোট টেবিল টেনিস, হালকা রানিং, এখন প্রচুর ম্যারাথনস হয়, তো আমার মনে হয় এরকম ছোট ছোট যদি স্পোর্টসের সাথে যুক্ত থাকা যায়, তাহলে একটা রেগুলার ফিটনেস চর্চা থাকে, এবং ওই প্রথমেই যে কথাটা বললাম, মনটাও পজিটিভ থাকে। একদমই। আচ্ছা, তুমি এক্ষুনি একটা যেটা বললে যে ইন্টারনেট থেকে, তো এখন কিন্তু মানুষ প্রচন্ড এই ইন্টারনেট থেকে ইন্সপায়ার হয়, সেটা ফিটনেসের ক্ষেত্রেও হয়। তো অনেক সময় তো বিভিন্ন ধরনের ভিডিওস থাকে, তো সবকিছু হয়তো সবার বডি টাইপসের জন্য স্যুট করে না, কিন্তু মানুষ সেটা থেকে ইন্সপায়ার হয়ে যাচ্ছে যে ওরা এরকম করছে, তো আমাদের এরকম করলে হয়তো কমে যাবে। বা আমরা বিভিন্ন ভিডিও দেখি যে 20 দিনে ওজন কমে যাবে, 1 মাসে ওজন কমে যাবে। তো এগুলো কতটা মানে একদিক থেকে যেরকম ভালো হেল্পফুল, সেরকম কতটা মানে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে মানুষের মধ্যে? দেখো, এনিথিং উইচ ইজ নট ন্যাচারাল, যেগুলো ন্যাচারালি হয় না, সেগুলোর সাইড এফেক্টস থাকে। আজকে কেউ মনে করতেই পারে আমি 1 মাসের মধ্যে 10 কিলো ওজন কমিয়ে ফেলতে পারবো, কিন্তু ওইটা অত সহজ নয়। তার জন্য বিভিন্ন রকম মেডিসিনস লাগে, বিভিন্ন রকম ডায়েট লাগে, কিন্তু সেটা মেনটেন করা তারপরে ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে লাইক এনিথিং, আমরা সব বিষয়ে জীবনে বলি যে লাইফে কোনো শর্টকাট নেই, তো ফিটনেসেরও কোনো শর্টকাট নেই। মানে এটা লং টার্ম গেম। যে যত, আমার মনে হয় ফিটনেস ইজ নট অ্যাবাউট হাউ ইউর বডি টাইপ ইজ, ইটস অ্যাবাউট হাউ ইউ মেনটেন ইউর বডি। আমি অনেক কে দেখেছি, আমি একজনের কথা বলবো, আমি খুব সব জায়গায় বলি, সেটা হচ্ছে আমি এক সময় তার কাছে থিয়েটারে কিছু প্রশিক্ষণ নিয়েছি। সোহিনী সেনগুপ্ত, বিখ্যাত থিয়েটার অভিনেত্রী, ডিরেক্টর নান্দিকারের সোহিনীদি। তো সোহিনীদির বডি টাইপ, সোহিনীদিকে আমরা তথাকথিত আমরা বলতে পারি যে একটু বাল্কি বা একটু মোটা, কিন্তু সোহিনীদির ফিটনেস আমি বলছি যে যারা প্রচন্ড সুঠাম বা রোগা তাদের থেকেও অনেক বেশি। সো বডি টাইপ কিরকম সেটা ম্যাটার করে না, আমার মনে হয় যেটা ম্যাটার করে যে ফিট থাকাটা, ওই ফিটনেসের মধ্যে থাকাটা। এবং শর্টকাটে না গিয়ে যদি আমরা এক্সারসাইজ করে এবং প্রপার ডায়েট মেনটেন করে করি, তাহলেই সেটা লং টার্ম এফেক্ট থাকবে। না হলে এটা খুবই টেম্পোরারি ব্যাপার হবে। মানে 1 মাস হয়তো ভালো লাগবে, তারপরে যেই বিরিয়ানিটা আসবে, বিরিয়ানিটা খেলেই দুম করে ব্লোট হয়ে যাবে, ভুঁড়ি বেরিয়ে যাবে। তো সেটার থেকে আমার মনে হয় বেটার যে লং টার্ম আস্তে আস্তে ইজিলি নিজের বডিকে অ্যাকাস্টমড করে সবসময় এক্সারসাইজ বা ডায়েট করা উচিত। ফিটনেসে তো বিভিন্ন ধরনের টিপস পাচ্ছি তোমার থেকে, তবে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা কিন্তু মানে এই দুটো প্রশ্নই পরপর মানে পাবলিক ডিমান্ড, মানে লোকজন প্রচন্ড জানতে চাইছে। সেটা হচ্ছে তোমার এত সুন্দর একটা জ লাইন রয়েছে, আর এখন কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে একটা জ লাইন সুন্দর হোক, তাহলে হয়তো আমাদেরকে দেখতে বেশি ভালো লাগবে। আর এই ডাবল চিনের দুনিয়াতে মানুষ জ লাইন কিভাবে পাবে, সেই টিপসটা যদি একটু দিতে পারো। দেখো, আমার জলাইন এটার কৃতিত্ব আমার মনে হয় আমার পূর্বপুরুষদের। কারণ আমার বাড়িতে আমার বাবার দিকে সবারই এরকম জলাইন, তো আমি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেটা যারা পেয়েছেন তারা লাকি। যাদের নেই, যারা হয়তো, আমারই অনেক বন্ধু আছে যারা খুবই হিংসে করে আমার জলাইন দেখে, তো আমি তাদের বোঝাতে পারি না যে ওটা ওরম ভাবে হয় না। বাট
যদি ডাবল চিন হয় বা সেটা যদি দেখতে খারাপ লাগে, ডেফিনেটলি কিছু এক্সারসাইজেস আছে, বেসিক এক্সারসাইজেস, সেগুলো করা যেতে পারে। এবং এই হেলদি ফুড এবং এক্সারসাইজ এর কোনো বিকল্প নেই। একটা আমি বলতে পারি যে জলাইন একটু শার্প করার জন্য যদি রেগুলারলি এই যে আমরা এখন দেখি না এক্সো বোধহয় এখনকার জেনারেশন ওটা হাগস অ্যান্ড কিসেস মিন করে এক্সো, আমি আমার যারা একটু ছোট আমার থেকে বয়সে তারা আমাকে শিখিয়েছে। সো এক্সো করলে মানে হাগস অ্যান্ড কিসেস সেটা আপনারা করতেই পারেন, বাট জাস্ট মুখটাকে বড় করে আমরা যদি বলি এক্সও, এই যে এক্সারসাইজটা, এই এক্সারসাইজে আমাদের জলাইনটা কিছুটা শার্প হতে পারে। আমার মনে হয় আমার মতন হয়ে যেতে পারে আপনারা যদি অ্যাটলিস্ট 3-4 মাসে ট্রাই করেন, তারপরে নিশ্চয়ই ট্রাই করুন এবং জানান আলটিমেটলি জলাইন হলো কিনা। নিশ্চয়ই এত সুন্দর একটা এক্সারসাইজের টিপসও পেয়ে গেলেন সকলেই, আশা করি এবারে মানে তোমার ফ্যানেরা তো ট্রাই করবেই, বাকিরাও যারা দেখছে মোটামুটি সকলেই ফ্যান, তারাও ট্রাই করেই দেখবে এটা। তাছাড়া যেটা আরেকটা বললাম যে অন পাবলিক ডিমান্ড, সেটা তুমি কিছুটা বলেই দিলে যে তোমার ক্ষেত্রে তুমি ফুটবল খেলে নিজের ফিটনেস রাখো, তবে তাছাড়াও তো অনেক কিছু সিক্রেট টিপস রয়েছে, তো কিছু সিক্রেট যদি শেয়ার করা যায় যে কিভাবে তুমি ফিট থাকো। আমার ফিটনেসের টিপস সেরকম মানে মহৎ কিছু নয়, সিম্পল ইটিং। আমি খুব স্বল্প খাবার বারবার করে খাই এবং রোজ চেষ্টা করি ফল বা সবজি এগুলো খাওয়ার। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় যেটা আমার ক্ষেত্রে সব থেকে বেশি ওয়ার্ক করে, সিক্রেট যদি বলো, সেটা হচ্ছে ঘুম। কারণ আমার ফিল্ড অফ ওয়ার্কে আমার যারা কলিগ আছেন, যারা বন্ধু বান্ধব আছেন, তাদের সবারই আমি দেখি ঘুমের একটু সমস্যা। তারা খুব ভোরবেলা প্রায় ঘুমাতে যায় এবং প্রায় দুপুরবেলা ঘুম থেকে ওঠে। তো আমার সামহাও এইটা আমি এটা হ্যাবিচুয়েট করতে পারিনি। আমি যেহেতু ছোটবেলা থেকেই খেলাধুলার মধ্যে থাকতাম, তো আমার খুব ভোরবেলা উঠে প্র্যাকটিস করতে যেত, আবার প্র্যাকটিস থেকে এসে স্কুলে যেতে হতো। তো সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি শুয়ে খুব তাড়াতাড়ি যদি আমরা উঠে পড়তে পারি, সেটা আমি চেষ্টা করি ফলো করার। হয়তো সবসময় হয় না, বাট ম্যাক্সিমাম টাইম শুটিং এ হয় না আর কি, কিন্তু ভোরবেলা শুটিং হলে উঠে যেতেই হয়, এরকম হয়। কিন্তু স্লিপ সাইকেলটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে যখন আমাদের সেরকম প্রেশার নেই কাজের, অ্যাটলিস্ট 6 to 8 hours অফ গুড স্লিপ। তো যত ভালো ঘুমাবো তত মাইন্ড ফ্রেশ থাকবে, তত তাড়াতাড়ি আমাদের এক্সারসাইজ করলে তত তাড়াতাড়ি সেটার এফেক্ট পাওয়া যাবে। তো আমার মনে হয় এটা, আমি ঘুমাতেও একটু ভালোবাসি, তো দ্যাট ইজ দ্য সিক্রেট। মানে সবাই হয়তো ভাববে যে ঘুমিয়ে কি করে ফিট থাকা যায়, ঘুমোলে মোটা হয়ে যায়, না এটা অ্যাকচুয়ালি না। মানে খেয়ে যদি আমি দুম করে ঘুমাতে চলে যাই, যেটা আমাদের স্বভাব, যে সানডে দুপুরে একটু মাটন ভাত খেয়ে একটা ঘুম দরকার হয়, তো সেই ঘুমটা না করে একটা প্রপার স্লিপ সাইকেল, সেটা যেভাবেই হোক, যে যেভাবে পারেন আর কি, যে যাকে রাত্রিবেলা অনেক রাত করে শুতে হয়, তিনিও যদি একটা প্রপার স্লিপ সাইকেল যদি ভেঙে ভেঙেও করা যায়, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ বডি টায়ার্ড হয়ে গিয়ে কি হয়, আমরা যখন এক্সারসাইজ করি বা যখন খাবার খাই, সেটা ঠিকঠাক আমাদের গায়ে লাগে না, সেটার এফেক্টটা আমরা পাই না। তো যতক্ষণ না আমাদের বডি রেস্ট পাচ্ছে, ততক্ষণ এই এক্সারসাইজ বা এই ফুড হ্যাবিটস, এই ডায়েট, এগুলো কিচ্ছু কাজ করবে না। প্রচুর টিপস পেয়ে গেছি আমরা ফিটনেসের জন্য, তো আপনাদের তো ভালো লেগেইছে, এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এবার যেই প্রশ্নটা শুরুতেই করেছিলাম যে প্রচুর সিনেমা আসতে চলেছে, সেটা শেষে জানবো যে কি কি সিনেমা, তো সেটা যদি একটু দর্শকদের জন্য জানতে পারি যে এই নতুন বছরে প্রচুর কাজ আসছে, কি কি নতুন কাজ আসছে তোমার? এই বছর খুবই ইন্টারেস্টিংলি প্রথম 6 মাসে মানে জুনের মধ্যে আমার 5টা ছবি বড় পর্দায় রিলিজ করতে চলেছে। জানুয়ারিতে রিলিজ করছে রবিন নাম্বিয়ার পরিচালিত এসকে মুভিজ প্রোডাকশনসে যদি এমন হতো, সেটা 31 জানুয়ারি রিলিজ করছে হলে। তারপরে ফেব্রুয়ারিতে রিলিজ করছে আমার আরেকটি ছবি ধ্রুবর আশ্চর্য জীবন, যেটা এইবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে, এবং তাছাড়াও আমেরিকার এনএবিসি ফেস্টিভ্যালে আমি শ্রেষ্ঠ অভিনেতা পেয়েছি এই ছবিটার জন্য। তো ওই ছবিটা একটু ব্যতিক্রমী ছবি, ফেব্রুয়ারিতে আসছে। এপ্রিলে আমার 2টো ছবি আসার কথা, অংশুমান প্রত্যুষের ছবি অন্নপূর্ণা, অনেকে আছেন, একটা অনসাম্বল কাস্ট, অনন্যা চ্যাটার্জি আছেন, দীতিপ্রিয়া আছে, অর্ণদা আছে, সেটাও এসকে মুভিজে। তার সাথে একটা খুবই ইন্টারেস্টিং এবং আমার ব্যক্তিগত খুবই একটা পছন্দের ছবি, গোপনে মদ ছাড়ান। অনেকদিনই এই ছবিটা নিয়ে কথা হয়েছে, তথাগত মুখার্জির পরিচালনায়, ড্রিমস অন সেল প্রোডাকশনসের। এটা
প্রথম ইন্ডিয়ান ওয়ান টেক ফিল্ম, মানে পুরো 2 ঘন্টার একটা ছবি, সেটা পুরোটা ওয়ান টেকে। সো এটা বাংলায় হয়েছে, আমার মনে হয় এটা একটা খুবই পাথ ব্রেকিং ছবি হতে চলেছে। এগুলো তো আছে, এবং জুনে আমার আরো একটা প্রিয় ছবি, যেটার জন্য আমি পার্সোনালি এক্সাইটেড, নিজে করেছি বলে না, জাস্ট ছবিটার জন্য, সেটা হচ্ছে সরলাক্ষ হোমস। প্রথমবার মানে ফেলুদা, ব্যোমকেশ প্রচুর দেখে নিয়েছে বাঙালি দর্শক, এবারে শার্লক মানে ডিটেকটিভ অফ অল ডিটেকটিভস, সে বাঙালি হয়ে বাঙালি দর্শকের কাছে আসছে জুনে, সায়ন্তন ঘোষালের পরিচালনা। তো আমার মনে হয় এই প্রথম হাফটা এই 5টা ছবি আছে, এবং আরো ছবির কাজ চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য যখন বলতে পারবো। প্রচুর ছবি আসছে, আর বিভিন্ন তার জন্য মানে অনেক নজিরও গড়েছে ইতিমধ্যে, তো তার জন্য কংগ্রাচুলেশন তোমাকেও, আর দর্শকদেরও আশা করি খুব ভালো লেগেছে আমাদের আজকের এই এপিসোডটা। আর তার সাথে ছবিগুলোর নাম তো শুনেই নিলেন, যখন আসবে তখন নিশ্চয়ই চলে যাবেন তারাও সিনেমা হলে ছবিগুলো দেখতে। আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন বিউটি কথার এপিসোড দেখতে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।